আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। আমি এখানে 1 কাপ চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছ ম্যারিনেট করার মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। মাছটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাছগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। মাছটা আমি ভালোভাবে মেখে নিয়ে এটা 5 মিনিটের জন্য রেখে দেব। হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, 4টা মরিচ আমি ফালি করে নিয়েছি, আস্ত গরম মশলা, ঘি, তেল, লেবুর রস 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দুধ, 1 কাপ দুধ, 2টা পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ বাটা। রান্না করার জন্য আমি একটা চুলায় প্যান নিয়ে নিয়েছি। প্যানটা আমি একটু হালকা গরম করে নেব। চুলাটা অন করে দিচ্ছি। প্যানটা আমার হালকা গরম হয়ে গেছে। আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি হালকা আঁচে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। ওটা অতটা বাদামি কালার করব না, কিন্তু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি আবার একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। গরম মশলাটাও আমি একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা তেলের ভিতর ভালোভাবে ভেজে নিলে এটা পেঁয়াজের যে এক্সট্রা একটা ফ্লেভার আছে ওটা থাকবে না। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখা যাচ্ছে পেঁয়াজের উপর দিয়ে তেলটা উঠে গেছে। আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, হাফ কাপ।
দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, মশলাগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি লেবুর রস আর দুধ। এখন আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ। মশলাগুলো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে হালকা আঁচে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত ভালো লাগবে। মশলাটা আমার কষানো শেষ। মশলার উপর দিয়ে দেখা যাচ্ছে তেলটা উঠে গেছে। আমি এখন ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি মশলার সাথে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো আমি হালকা আঁচে 2 মিনিট কষিয়ে নেব। মাছটা আমার কষানো শেষ, বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি। দুধের সাথে আমি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি, লবণটা ঠিক আছে কিনা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি।
ঘিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে একটু হাফ টেবিল চামচের মতো চিনি দিতে পারেন। আমি যেহেতু ঝাল খাবো সেহেতু মিষ্টিটা দিচ্ছি না। আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলে এখানে চিনিটা দিতে পারেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। রান্নাটা আমার শেষের দিকে। আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছের উপর দিয়ে তেলগুলা উঠে গেছে। এই রান্নায় হালকা একটু ঝোল ঝোল ভাব থাকে, ঝোলটা খেতেই মজা লাগে। রান্নাটা আমার শেষ। চিংড়ি মাছের মালাইকারি আমার তৈরি হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দেব। আমি পরিবেশন করে নিয়েছি। অবশ্যই বাসায় একবার আপনারা এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।